আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আমরা শেখাবো আঙ্গুর গাছের গ্রাফটিং পদ্ধতি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে গার্ডেনিং সম্পর্কিত আমি নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করি সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে স্বাগত। আমরা আজকে মেনলি দেখাবো আঙ্গুর গাছের গ্রাফটিং পদ্ধতি নিয়ে। তো গ্রাফটিংয়ের জন্য সর্বপ্রথম আপনাদের এরকম রুট স্টক লাগবে, মানে যেগুলোতে ফল হয় না এমন ধরনের গাছের এর ধরনের চারা, যেটাকে রুট স্টক বলে। তো আমরা এই ধরনের রুট স্টক নিয়ে নেব গ্রাফটিংয়ের জন্য। আমরা এগুলো গ্রাফটিংয়ের জন্য তৈরি করেছি, দেখতে পাচ্ছেন বেশ কিছু রুট স্টক আমাদের কাছে আছে। তো আমরা আঙ্গুর গাছে গ্রাফটিংয়ের জন্য বেশ কয়েকটা জাতের রুট স্টক হয়, যেমন কোবের 5BB, ডগরেজ, ব্যাঙ্গালোর ডগরেজ, আমেরিকান ডগরেজ। তো এটা লোকাল রুট, আমরা লোকাল রুটে আপাতত গ্রাফটিং করে দেখাবো আপনাদেরকে। আর আমরা মেনলি আজকে দেখাবো সফটউডের গ্রাফটিং। আঙ্গুর গাছের সফটউড গ্রাফটিং মানে হচ্ছে যে কচি ডালের এরকম ডালের গ্রাফটিং পদ্ধতি। তো আমরা প্রথমে এখান থেকে রুট কালেক্ট করে নেব। তো বন্ধুরা, আমরা রুট স্টক কালেক্ট করে নিয়েছি, যেগুলোর উপর গ্রাফটিং করব। এগুলো মোটামুটি একটু মোটা হয়েছে, গ্রাফটিং যোগ্য হয়েছে, বুঝতেই পারছেন আপনারা। একবারে চিকন ডালে গ্রাফটিং মোটামুটি তেমন হবে না ভালো। তো আমরা এই রুটগুলোর উপরে গ্রাফটিং করব। তো আমরা এই ধরনের সফটউড বলতে এরকম সবুজ ডালকে বোঝাই। তো সফটউড গ্রাফটিংয়ের জন্য এই ধরনের সফটউডের সার আমরা সংগ্রহ করে নেব। দেখতে পাচ্ছেন এগুলো একদম সবুজ ডাল, কিন্তু মোটামুটি একটু ম্যাচিউর ভাব আছে, এই জন্য এগুলো গ্রাফটিং যোগ্য, আর এগুলোকে সফটউড বলা হয়। এই যে তো আমরা সায়নগুলো এভাবে কেটে নিয়েছি, সায়নগুলো এভাবে কেটে নিতে হবে। আর এখানে আমরা গ্রাফটিং টেপ নিয়ে নিয়েছি, আর এরকম আমরা সিকেচার নিয়ে নেব। আমাদের রুটগুলো এখানে রেডি, এবার আমরা গ্রাফটিং করে দেখাবো। তো আমরা রুট স্টকগুলো এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা গ্রাফটিংয়ের জন্য আমরা নির্দিষ্ট জায়গা থেকে আমরা কেটে দেব। নিচে আমাদের এই পাতাটা থাকবে, এই পাতাটা আমরা কেটে দেবো, কিন্তু এই দুটো পাতা থাকবে। আর এটার এখান থেকে এই একটা পাতা, এখানেও একটাই পাতা থাক। তো আমরা এভাবে আমরা সব রুট স্টকগুলোর মাথা কেটে নিয়েছি এভাবে, আর একটা করে পাতা রেখেছি, এটা রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এগুলো সব কেটে ফেলেছি, এটা কোনো কাজের না। আমরা এখানে এই পয়েন্টেই হলো গ্রাফটিং করব। তো আমরা সায়নটাকে এবার গ্রাফটিংয়ের জন্য প্রস্তুত করব। তার জন্য আমরা সায়নের 2টা চোখ রাখব, আর এইখানে আমরা ব্লেড দিয়ে এইভাবে আস্তে করে কেটে দেবো।
তো দেখতে পাচ্ছেন আমরা ভি এর মতো দুই সাইডে এভাবে চেঁচে নিয়েছি। তো আমরা আমাদের যে ভিডিওটা এটা হচ্ছে সফটউডের ভি গ্রাফটিং। তো আপনারা দেখতে পাচ্ছেন ভি এর মতো দুই সাইডে আমরা চেঁচে নিয়েছি এভাবে। তো এবার আমরা আমাদের একটা রুট স্টক নিয়ে নেব। আমরা এটা নিচ্ছি। এবার আমরা আমাদের রুট স্টকের মাথাটা আরেকবার একটু হালকা করে চেঁচে নেব। এবার আমরা ঠিক মাঝখান থেকে এটার সাহায্যে মাঝখান থেকে আমরা এভাবে ততটা নিব যতটা আমরা চেঁচেছি, ঠিক এই মাপে আমরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মাপে নিয়ে নিয়েছি, একবারে একদম সেম মাপ। তো এবার আমরা ব্লেডটাকে একটু এদিকে কাট করব, দিয়ে সায়নটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো এভাবে সহজভাবে হয়ে যাবে। তো আমরা এভাবে সায়নটাকে বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সুন্দর করে ভি করে সায়নটা বসিয়েছি। এই জন্য এটাকে ভি গ্রাফটিং বলে। আর এটা সফটউডের যেহেতু সফটউড ভি গ্রাফটিং। তো আমরা সায়নটা সেট করে দিয়েছি। এবার আমরা গ্রাফটিং টেপ দিয়ে এখানে বেঁধে দেব। তো আমরা গ্রাফটিং পলি নিয়ে নিয়েছি, টেপ নিয়ে নিয়েছি। এবার আমরা সুন্দর করে এইভাবে এখানে টেপটাকে পেঁচিয়ে দেব। এইভাবে করে নিয়ে আমরা খুব বেশি টাইট করতে যাব না, আবার খুব বেশি ঢিলও হবে না। এভাবে করে নিব আমরা। এইবার এটাকে সুতার মতন নিয়ে এভাবে এখানে টাইট করে দেব। টাইট করে দেওয়ার পরে এখানে আমরা গিট দিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা পলিটিপ দিয়ে বেঁধে দেওয়া হলো। তো বন্ধুরা, আমরা গ্রাফটিং সম্পন্ন হওয়ার পরে আমরা এরকম জায়গাতে রেখে দিয়েছি। তো যেহেতু এটা সফটউডের গ্রাফটিং, তো আমরা চাই না সরাসরি বৃষ্টি বা সরাসরি সূর্যালোক আসুক। তাতে করে কি হবে, আমাদের গ্রাফটিংটা নষ্ট হয়ে যাবে, সায়নটা পুড়ে যাবে। তো আমরা এভাবে পাতার আড়ালে এভাবে সুন্দর করে রেখে দেব। আমরা বেশ কিছু গ্রাফটিং করেছি। আমরা সবগুলো এভাবে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কোনটা কোন জাতের আমরা সেটা সুন্দর করে ট্যাগ করে দিয়েছি। এটা মুন ড্রপ না শাইন মাস্কাট আছে, চাইনিজ রেড রোজ। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।